আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ভগবান ব্রহ্মার বেশ কিছু সময় অনেকবারই বীর্যপাত হয়েছিল। এ বিষয়ে আমরা আগে থেকে জানিয়েছিলাম, সে বিষয়ে ডিটেইল আলোচনা হবে। এবং ভগবান ব্রহ্মার উপরে বেশ কিছু দুষ্টুমির অভিযোগ আছে। অনেকগুলো দুষ্টুমির অভিযোগ আছে। তার মধ্যে তার নিজের মেয়ের সঙ্গে অজাচার এবং ১০ থেকে ১২ বার তার বীর্যপাত হয়েছিল। বিভিন্ন রকমের অপ্সরা এবং নারীদেরকে দেখে। এ বিষয়ে আজকে দীর্ঘ আলোচনা হবে। ভিডিওটি একটু বড় হতে পারে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আমার সাউন্ড ঠিক আছে কিনা তার জন্য একটু কমেন্ট করবেন। আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা তার জন্য একটু কমেন্ট করবেন। এবং সনাতন হিন্দু ধর্মগ্রন্থে এমন কোন দেবতা নেই যাদের বীর্যপাত হয়নি নারী অথবা অপ্সরাকে দেখে, স্বর্গীয় অপ্সরাকে দেখে। তো চলুন এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আলোচনা একটু দীর্ঘ হতে পারে। আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমাদের এই ভিডিওটাকে আপনাদের প্রত্যেকের ওয়ালে রেখে দিবেন। যদি প্রয়োজন হয় স্ক্রিনশট মেরে নেবেন। প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফাইড করা, সময় বুঝে ব্যবহার করবেন। চলুন তবে শুরু করা যাক। আজকে ভগবান ব্রহ্মার এই অজাচারের বিষয়ে আমাদের সনাতনী দাদার একটু আগে আমরা আলোচনা শুনে আসি। তারপরেই আমরা ডিটেইল আলোচনা করব। তার আগে দেখে নিচ্ছেন স্ক্রিনে একটু আমরা শুনে আসি। आखिर ब्रह्मा जी ने अपनी पुत्री सरस्वती से विवाह क्यों किया? दोस्तों, सरस्वती पुराण के अनुसार सृष्टि का निर्माण करते समय ब्रह्मा जी ने अपने तेज से माता सरस्वती को जन्म दिया था और इसीलिए देवी सरस्वती की कोई माता नहीं थी, केवल उनके पिता ब्रह्मा थे। विद्या की देवी सरस्वती इतनी खूबसूरत और मनमोहक थी कि स्वयं ब्रह्मदेव भी सरस्वती के आकर्षण से खुद को बचा नहीं पाए और उन्हें अपनी पत्नी बनाने पर विचार करने लगे। देवी सरस्वती ने ब्रह्मा जी से बचने की काफी कोशिश की, लेकिन उनका हर प्रयत्न बेकार साबित हुआ। इसलिए विवश होकर उन्हें अपने पिता के साथ विवाह करना पड़ा तथा मत्स्य पुराण के अनुसार जब তার মানে মৎস্য পুরাণ এই পুরাণ অনুযায়ী ব্রহ্মার কন্যা ছিলেন সরস্বতী আর সরস্বতীর সঙ্গে তিনি বিয়ে করেছেন এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। তবে আমাদের বেশ কিছু হিন্দু দাদার এটার বিভিন্ন অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করেছে। চলুন আমরা সেই বরহানন্দন আমাদের হিরণ্ময় গোস্বামীর যে দালাল, ভাড়াটিয়া দালাল তার একটা আলোচনা শুনে আসি। জয় গো মাতা, জয় শ্রীরাম। তরুণ কুমারকে যারা পিটিয়ে নিহত করেছিল সেই সম্প্রদায়ের দাড়ি বাড়ানো কিছু লোক আজকে বলছে যে ভগবান শ্রী ব্রহ্মা এবং মাতা সরস্বতীর মধ্যে কিছু নোংরা সম্পর্ক ছিল। তিনি নাকি পুত্রী এবং পত্নী দুই। কিছু কিছু জায়গায় তারা পরম পূজনীয় শ্রী শ্রী অনিরুদ্ধ চারিয়া মহারাজের কিছু ভিডিও ক্লিপিংস দিয়ে সেটাকে বিট্রে করার চেষ্টা করছে। আচ্ছা চলুন এক চাচাজান কি বলছে একটু শুনি আগে। আমার ধর্মকে নিয়ে তুই যদি ভবিষ্যতে আরো উল্টোপাল্টা কোনো ভিডিও বানিয়েছিস তাহলে আগামীতে তুই ভিডিওর ভাও বানানো ভুলে যাবি, বুঝলি তো? আর বাকি যা আর একটা সাবধান করে দিচ্ছি, আমাদের মুখ কখনো খোলাবি না, ঠিক আছে? তোদের মাঝে তোদের ধর্মে কি আছে আমরা জানি স্পষ্ট ভাবে। ব্রহ্মা আর সরস্বতী, ব্রহ্মা নিজের মেয়েকে বিয়ে করেছিল সরস্বতী, এটা আমি বলছি না, তোদের মাঝে আছে এই মন্দির করছে। सरस्वती जी ब्रह्मा जी की पुत्री भी लगती हैं, पत्नी भी लगती हैं। দেখি তো, এটা তো ফেলা দিয়েছি। আমার ধর্মের বিরুদ্ধে কথা বললে পিকচার এডিট করবো, বুঝলি তো? আপনার কি আচ্ছা শুনলেন সবাই কি বললো। এবার শাস্ত্রসম্মত তার মানে ব্যাপারটা হচ্ছে এই একটা মুসলিম ছেলে, আমি চিনি না তাকে, কোন একজনের ভিডিওর কাউন্টার জবাব দিয়েছিল। তার পাল্টা জবাব আর এই বরহানন্দন ভাড়াটিয়া দালাল তিনি দেওয়ার চেষ্টা করছেন। চলেন তার জবাবটা একটু শুনে আসি। উত্তর আজকে আমি দেবো এবং শুধু দেবো তাই নয়, আমি শ্লোকগুলো এখানে মেনশন করে দেবো। আমি শ্লোকগুলো পড়ে পড়ে বললে ভিডিওটা অনেক বড় হবে। আমি এখানে ওরে বাবা, ও শ্লোক দিবে। জীবনে তো কি শাস্ত্র খুলে দেখেনি। দেখি কিভাবে শ্লোক দেয়। মেনশন করে দেবো। আমি চাই আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন, যাতে কি আগামী দিনে আপনারা নিজেদের প্রয়োজন মতো কাউকে উত্তরটা দিতে পারেন। কারণ আপনাদেরকেও এই ধরনের কথাবার্তা নিশ্চয়ই বারংবার শুনতে হয়েছে। আজকে স্ক্রিনশট মেরে নেবেন। তো প্রথমে আমি যেটা বলবো যে এটা স্ক্রিনশট চ্যাট জিপিটি থেকে প্রশ্ন করেছে, অ্যান্সার করেছে, সেটাকে নিয়ে বলছে এটা স্ক্রিনশট। স্ক্রিনশট এটা না।
সম্মানিত দর্শক মন্ডলী, ইলেকট্রিক চলে যাওয়ার কারণে আমাদের একটু প্রবলেম হয়েছে। ইলেকট্রিক চলে যাওয়ার জন্য লাইটিং সেটআপ পুরোটাই বাতিল হয়ে গেছে। এইজন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। আমাদেরকে কিছুক্ষণ সময় দিলেই আমরা এটাকে সেট করে নিতে পারবো। চলুন। ওকে, আমরা তার মানে এখান থেকে তার যে ভিডিও থেকে আমরা শুনে আসলাম, তার ভিডিও থেকে তিনি যেটা দাবি করার চেষ্টা করছেন যে ব্রহ্মার সরস্বতীর যে কাহিনীটাকে তিনি জবাব দেওয়ার চেষ্টা উল্টোপাল্টা কোনো ভিডিও বানিয়েছিস অ্যা তাহলে আগামীতে তুই ভিডিওর ভ বানানো ভুলে যাবি, বুঝলি তো? আর আচ্ছা, বাকি যা আমরা জয় এখান গো থেকে মাতা। শুরু। অক্ষর ব্রহ্ম থেকেই এই সমগ্র সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং দেবীরা সবাই সেই এক ব্রহ্মের প্রকাশ। আচ্ছা, দ্বিতীয় আমি কয়েকটা কথা বলবো যে ব্রহ্মের দুই রূপ, শক্তি ও শক্তিমান। দেবী ভগবত পুরাণে স্কন্ধ 1 অধ্যায় 8 থেকে 9 এই যে শ্লোকটি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর উল্লেখ আছে। তো এর অর্থ কি? এর অর্থ হলো আমি একাই জগতের কারণ, আমি দুই রূপে প্রকাশিত, শক্তি অর্থাৎ নারী, শক্তিমান অর্থাৎ পুরুষ। আচ্ছা, পুরুষ ও প্রকৃতি মিলেই কিন্তু সৃষ্টি। বর্তমানে যে শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং শ্লোকগুলো কোথা থেকে আছে আমি সেটাও কিন্তু আপনাদের মেনশন করে দিচ্ছি, স্ক্রিনশট মেরে নেবেন। এর অর্থ হচ্ছে প্রকৃতি অর্থাৎ শক্তি এবং ঈশ্বর অর্থাৎ জন্ম নয়, এবং ব্রহ্মপুত্রী বলা হয় সরস্বতীকে, ব্রহ্মপুত্রী বলা হয় না। এগুলো আগে জানতে হবে। তো সরস্বতী বিদ্যার শক্তি, সেখানে মৎস্য পুরাণে কিছু উল্লেখ আছে যেখানে বলা হয়েছে সরস্বতী হলেন বাক ও বিদ্যার দেবী, যিনি সৃষ্টির সময় প্রকাশিত হন। দেবীরা হলেন আসলে পরাশক্তির রূপ। কারণ দেবী মহাত্মায় যে শ্লোকটি রয়েছে তার অর্থ হলো যে শক্তির রূপ। ব্রহ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে ব্রহ্ম হল মুখ সম্ভূতা সরস্বতী। সরস্বতীকে ব্রহ্মপুত্রী বলা হয়, ব্রহ্মপুত্রী বলা হয় না। এবং কোথাও এই উল্লেখ নেই যে সরস্বতীর সাথে ব্রহ্মার কোন রকম জৈবিক ক্রিয়াকলাপের সম্পর্ক হয়েছিল। কিছু কিছু বিদ্রুপ সৃষ্টিকারী, কিছু কিছু নোংরা মানসিকতা সম্পন্ন মানুষ তাদের নিজেদের মতো করে আমাদের ইতিহাসটাকে বিকৃত করার চেষ্টা করছে। এই প্রচেষ্টা আমরা সফল হতে দেব না। আপনি যদি মনে করেন এই জ্ঞান। তো দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনেছেন, মানে ভুলভাল মানে নিজেই বুঝে না, আবার মানে আসছে আলোচনা করতে, যা মানে সমস্যা এদের। নিজেই বুঝে না, হয়তো আলোচনা করতে চলে এসেছে। মূল কথা হচ্ছে এইটা যে সনাতন শাস্ত্র অনুযায়ী, 1 সেকেন্ড লাইটটা আমি দিয়ে আসি। তো মূল কথা হচ্ছে এটা যে সনাতন শাস্ত্র অনুযায়ী দুটো কথা। উনি যে তথ্য আলোচনা করার চেষ্টা করছেন চ্যাট জিপিটি কে সাহায্য বা সহযোগিতা নিয়ে, সেটা হচ্ছে যে সনাতন শাস্ত্র বলছে যে ব্রহ্মা থেকে যে সরস্বতী সৃষ্টির তত্ত্ব নিয়ে আলোচনা করছে। আরে ভাই, আমাদের অভিযোগ তো এটা না যে সৃষ্টি তত্ত্ব কিভাবে সৃষ্টি হয়েছিল, এটা নিয়ে তো আমাদের কোনো অভিযোগই নেই। আমাদের মূল পয়েন্ট বা আলোচনা হচ্ছে এটা যে ভগবান ব্রহ্মা তিনি তার কন্যাকে দেখে কামার্ত হয়েছিল এবং তার কাছে গিয়েছিল এবং সেক্স করার জন্য তিনি জোর করেছিলেন। এই বিষয়টা তিনি কিভাবে সৃষ্টি হয়েছেন এই তত্ত্ব তো আমরা নিয়ে আলোচনা করতে চাচ্ছিও না, আমরা করিও না। এখন মূল কথা যে ভগবান ব্রহ্মা তিনি কি আসলে তার কন্যা সরস্বতীর সঙ্গে এই কর্মটা করার চেষ্টা করেছিলেন? অ্যান্সার হচ্ছে একদম হ্যাঁ। চলেন শুরু করা যাক। প্রথম প্রমাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ, কৃষ্ণের জন্মখণ্ড, অধ্যায় 35, শ্লোক সংখ্যা 35 থেকে 46। এখান থেকে দেখে নেবেন। যখন ব্রহ্মা যখন সরস্বতীকে তৈরি করলেন, তার শরীর থেকে যখন তৈরি করলেন, তখন তাকে কন্যাই বলা হয়। দর্শক মন্ডলী, আমরা খুবই দুঃখিত। আজকে আমাদের এই সাইডে খুব ঝড় এবং বৃষ্টি হওয়ার কারণে আমরা আপনাদেরকে যথার্থভাবে আমাদের পডকাস্টটা আজকে সফলভাবে করতে পারছি না। তবে হতাশ হওয়ার কিছুই নেই। অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ
প্রোগ্রামটার তথ্য দলিলপত্র যা আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো, যেন আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন। চলেন, এখন আমাদের কথা এবং শব্দ ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা তাই দেখে নেবেন, দেখে আমাদেরকে একটু জানাবেন। চলুন তবে শুরু করা যাক। তো প্রথম হচ্ছে ভগবান ব্রহ্মার আজকের এই আলোচনাকে দুটো ভাগে আমরা ভাগ করেছি। প্রথম হচ্ছে ভগবান ব্রহ্মা সরস্বতী তার কন্যাকে দেখে সে সেক্স করার জন্য ধাবিত হয়েছিল, এই ব্যাপারে প্রমাণ গোটা দশেক দেব। দ্বিতীয় আলোচনা খুব মারাত্মক পর্যায়ে হতে পারে, আপনার কানে হেডফোন লাগিয়ে শুনবেন যেহেতু 18+। দ্বিতীয় যে টপিক আজকে আলোচনা হবে সেটা হচ্ছে ভগবান ব্রহ্মার বেশ কয়েকবার বীর্যপাত হয়েছিল, কেন হয়েছিল তার ডিটেল হিস্টোরিক ঘটনা সব আপনাদের সামনে তুলে ধরবো। চলুন প্রথম আমরা চলে আসি আজকে ভগবান ব্রহ্মার যে সরস্বতীর সঙ্গে তার কন্যার সঙ্গে যে ব্যভিচার বা সঙ্গম করা বা ওই যে ঘপাঘাপ এটা করার জন্য তিনি ছোটাছুটি করছিলেন, তার জ্বলন্ত প্রমাণ এইখানে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মা বৈবর্ত পুরাণ থেকে। এখানে কি বলা হচ্ছে দেখেন স্পষ্টভাবে, যখন ব্রহ্মা যখন তার কন্যাকে সৃষ্টি করলেন, তারপরে কন্যাকে দেখে মানে দেখার পরে তিনি হতজ্ঞান মানে ছাড়া হয়ে গেলেন। এরপর কি করলেন, তার কন্যাকে সঙ্গম করবার জন্য তিনি খুব আকাঙ্ক্ষিত হলেন এবং সঙ্গে সঙ্গে সরস্বতীর পিছনে ছুটাছুটি করতে শুরু করলেন, তাড়তে তাড়তে চলে গেলেন। মানে বাপ তার মেয়েকে তেড়ে বেড়াচ্ছে। আর যখন দেখছে সরস্বতী যে না তার পিতাই তাকে স্বয়ং রেপ করার জন্য তাড়ছে, সেই সময় তিনি বিভিন্ন রকমের মানে ছোটাছুটিতে ব্যস্ত হয়ে গেলেন, বিভিন্ন জায়গাতে গেলেন, প্রার্থনা করতে শুরু করলেন, কাকতি মিনতি করলেন, অনেক কথা। তারপর আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে স্বয়ং ব্রহ্মা তার মেয়ের সঙ্গে এই কর্মটা অবশেষে করেও ফেললেন। এবং এরা বলছে নাকি করেনি কিছু, তবে ব্রহ্মা সরস্বতীর তরফ থেকে এই কর্ম করার পরে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছিল, সে বাচ্চাটা সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। সে বাচ্চাটা হচ্ছে ভগবান মুনু, যিনি মনুষ্য সৃষ্টির প্রথম ব্যক্তি, যে ভগবান মুনু তাকে মানে তার মানে এই ব্রহ্মা সরস্বতীর মাধ্যমে এসেছিল। তো দর্শক মন্ডলী, তৃতীয় একটা প্রমাণ দেখেন, এটা মৎস্য পুরাণ। মৎস্য পুরাণে কি বলছে, 4th অধ্যায়ের 1 থেকে 11 নম্বর শ্লোক পড়লে আপনি পেয়ে যাবেন, নিজের কন্যাকে সঙ্গমচ্ছন্ন তাহা নষ্ট হয়ে গেল। মানে ব্রহ্মা পুজো এখন করা হয় না, কেন করা হয় না? ব্রহ্মা অনেক সাধক ছিলেন, কারণ তিনি সৃষ্টিকর্তা, কিন্তু নিজের কন্যার দিকে সঙ্গম করার যে প্রবণতা বা কাম তার উদ্বেগ হয়েছিল, তার জন্য তার এই সাধনা নষ্ট হয়ে গেল বলে মৎস্য পুরাণও সাক্ষ্য দিচ্ছে। তার মানে ফল কথা এটাই যে ব্রহ্মা তার নিজের মেয়ের দিকে রেপ করার জন্য ছোটাছুটি করেছে। এখন প্রশ্ন যে আসলে কি রেপ করতে পেরেছে? মৎস্য পুরাণ এবং ভাগবত ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী আসলে রেপ করে ফেলেছিল। মৎস্য পুরাণের কিছুটা অধ্যায় যাওয়ার পরে বলছেন তার সঙ্গে বিয়েও করেছিল। তো এই নিয়ে পুরাণকার যারা আছে তাদের মধ্যে বিবিধ মতামত পাওয়া যায়। তো সে যাই হোক, আমরা ধরে নিলাম যে আসলে তার সঙ্গে এই সঙ্গম করা হয়নি, সঙ্গম করতে পারেনি। তার মেয়েকে দেখে কামার্তো মানে তার সেক্স কন্ট্রোল করার খুব কঠিন এবং টাফ হয়ে গেছিল ব্রহ্মাজির। বৃহদারণ্যক উপনিষদ দেখেন, বৃহদারণ্যক উপনিষদ অধ্যায় 1 ব্রাহ্মণ 4 কাণ্ডিকা 3 থেকে 4 একই কথা বলা হচ্ছে যে ব্রহ্মা তার নিজের মানে কন্যাকে কি বল ছোটাছুটি করছিল। তার কন্যা সরস্বতী তখন একবার হরিণ হচ্ছিল, তো ব্রহ্মা তখন পুরুষ হরিণ হচ্ছিল। মানে এই বিভিন্ন মানে শুধু এই কাজ করার জন্য ছোটাছুটি করছিল জঙ্গলে। এই দুটো পয়েন্ট আপনারা দেখলে বুঝতে পারবেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই কথা প্রভুপাদজি তার ব্যাখ্যা এবং কমেন্টারিতে তিনি স্বীকার করে নিয়েছেন। দেখেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 3 অধ্যায় 31 শ্লোক সংখ্যা 36, এখানে কি বলছে, ব্রহ্মা তার নিজের কন্যাকে দর্শন করে তার রূপ লাবণ্য মোহিত হয়েছিলেন এবং সে যখন মৃগ রূপে ধারণ করে তখন ব্রহ্মা মৃগ রূপে ধারণ করে নির্লজ্জের মতো তার পিছনে পিছনে ধাবিত হয়েছিল। পয়েন্ট টু বি নোটেড। ব্রহ্মা তার নিজের কন্যাকে দর্শন করার পরে রূপ লাবণ্যতে মোহিত হয়ে গেল, মানে ঘাপাঘাপ করার জন্য সে লাফালাফি করতে শুরু করে দিল। তখন সরস্বতী করলো কি, মৃগ মানে একটা হরিণের রূপ ধারণ করলো। ব্রহ্মা তখন কি করলো কি, উনি আবার পুরুষ হরিণের রূপ ধারণ করলো। তারপরে সেক্স করতেই হবে তাকে। এবং ভাগবত পুরাণ বলছে নির্লজ্জের মতো তার পেছনে ছোটাছুটি করতে শুরু করলো। তো ছোটাছুটি করেছে, কিন্তু আসলে ও কাজ করতে পেরেছে কি পারেনি, এটা নিয়ে পুরাণকারদের মধ্যে আমি আগে বলেছি যে অনেক রকমের দ্বিমত পাওয়া যায়। তাৎপর্যে প্রভুপাদজি কি বলছে, ব্রহ্মা তার কন্যা রূপ লাবণ্য মোহিত হয়েছিল, শিব ভগবান মোহিনীর মূর্তি দ্বারা মোহিত হয়েছিলেন। মানে শুধু ব্রহ্মা নয়, এমনকি শিব এই অপরাধে অপরাধী। একবার মোহিনীকে দেখে শিবও একবার তাড়িয়ে বেড়াচ্ছিলেন তাকে ওই ডুংডাং করার জন্য, ঘাপাঘাপ করার জন্য। এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্ধ 3 অধ্যায় 1 শ্লোক সংখ্যা 8 এর কমেন্টারিতে পেয়ে যাবেন। আরেকটা দেখেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে
তো এইগুলো তাছাড়া আপনি স্ক্রিনে যতগুলো রেফারেন্স দেখছেন ঐত্তরীয় ব্রাহ্মণ তৃতীয় পঞ্চিকা 13 অধ্যায়ে এই ঘটনা পেয়ে যাবেন। শিবপুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় 77 থেকে 79-তে এই ঘটনা পেয়ে যাবেন। স্কন্দ পুরাণ ব্রহ্মাখণ্ডের সেতু মাহাত্ম্য পর্বে 40 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। এই ঘটনাগুলো এক একটা পুরাণে এক এক রকম আলোচনা করেছে। তো সব মিলিয়ে যেটা আমরা বুঝতে পারি যে আসলে ব্রহ্মা সরস্বতীকে শুধু তার তেড়ে বেরিয়েছে, কিন্তু ওই কাজ করতে পারেনি। আর এই কাজ না করার কারণে তার সেক্স কন্ট্রোল করা খুব টাফ হয়েছিল, কঠিন হয়েছিল। তারপর থেকে তার একটা সমস্যা দেখা দিয়েছিল পিতামহ ব্রহ্মার। সেটা হচ্ছে কোনো নারীকে দেখলেই তার বীর্যস্খলন হয়ে যেত। কেন? কারণ নিজের কন্যাকে এত সুন্দর দেখে সে কন্ট্রোল করে নিয়েছে, পারেনি খুব। এই জন্য তার আগে থেকেই মানে একটা ভেতরে শরীরে জ্বালন পূরণ, তোরপার হওয়া এগুলো ছিলই। এই জন্য তুমি কোনো নারীকে দেখলেই তার বারবার শুধু এই বীর্যস্পাত হয়ে যেত, বীর্যস্খলন হয়ে যেত। মানে কলকাতা হারবাল আপনার কমেন্ট করে জানাতে পারেন আসলে এই সমস্যা হওয়ার কারণ কি কি হতে পারে, কেন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি। চলেন ব্রহ্মার কখন কখন বীর্যপাত হয়েছিল, কাকে কাকে দেখে। রম্ভা নামক অপ্সরাকে দেখে ব্রহ্মার বীর্যপাত। রম্ভা হচ্ছে স্বর্গীয় অপ্সরা। হিন্দুরা আমাদেরকে ট্রোল করে বলে মুসলমানরা স্বর্গে গেলে তোমরা হুর পাবে। তো হিন্দুদের জন্য অপ্সরা আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে রম্ভা। রম্ভা একটা সুন্দরী অপ্সরা, দারুণ দেখতে। তার শারীরিক গঠন দেখেই ব্রহ্মা বীর্যস্খলন হয়েছিল। কোথায়? ব্রহ্মা বৈবত্র পুরাণ ব্রহ্মাখণ্ডে 13 অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক, নবভারত পাবলিকেশন থেকে ছাপানো, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি বলছে দেখেন। ব্রহ্মা দেবগণের সহিত রম্মানিয়া অপ্সরা নৃত্য দেখছিলেন। মানে একদিন স্বর্গলোকে দেবালোকে ব্রহ্মা একদম সিংহাসনে বসে তার চতুর্দিকে নারীরা তথা অপ্সরারা স্বর্গীয় বেশ্যারা নৃত্য করছিল, নাচানাচি করছিল। এই সময়তে রম্বার যে শারীরিক গঠন, তার উরুদেশ মানে এত সুন্দর, এত কঠিন, তার স্তনমণ্ডল কি ওটা তোর বলার নেই। দর্শনে সহসা অধীর হইলেন, তৎক্ষণাৎ তাহার রেত স্খলন হইল। মানে যখন দেখছে যে এই দেবালোকে নর্তকীর মতো এইসব দেবদেবীরা নাচানাচি করছে, আর তার সৌন্দর্য দেখে, তার চেহারা দেখে, তার স্তন দেখে, তার উরুদেশ দেখে, তার কোমর দেখে, ফিগার দেখে, তার বডির অবয়ব দেখে ব্রহ্মাজি আর টিকতে পারেনি। তার রেত স্খলন মানে তার বীর্যপাত করে দিলেন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সরস্বতী দেবীকে তিনি ওই কাম করতে না পারার কারণে তার ভেতরে একটা জ্বালন পূরণ ছিল, ওই একটা প্রবণতা ছিল, এই করবে ওই করবে। এই জন্য এখন দেবালোকের মধ্যেও ব্রহ্মাজির এই জনসম্মুখে তার এই ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনা ঘটার পরে দারুণ একটা ঘটনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা একটু পড়েন আর কমেন্ট করেন যে আসলে এই ব্রহ্মাজির যে এই রেত স্খলন হয়েছে, এটা কি আসলে হওয়া উচিত ছিল, হওয়ার কারণ কি আপনারা একটু বলতে পারেন। আশা করি আপনারা পড়ে ফেলেছেন। যখনই এটা ঘটে গেছে মানে মানুষের সামনে, দেবালোকে এত মানুষের মধ্যে, তখন ব্রহ্মাজি করেছে কি, ব্রহ্মাজি দেখছেন তার বীর্যপাত যখন হয়ে গেছে, এটা দেখার পরে দেবালোকে যতগুলো দেবতা ছিল, যতগুলো অপ্সরা ছিল, সবে হো হো করে হাসাহাসি শুরু করে দিয়েছে যে এ কি এ কি এ কি কি ব্রহ্মাজি কি করে ফেললো, ব্রহ্মাজির কি ঘটনা ঘটে গেল। এখন সবার সামনে ব্রহ্মাজি প্রেস্টিজে লেগে গেছে। এখন প্রেস্টিজে লাগার কারণে ব্রহ্মাজি কি করবে, কিছু করার নেই। এখন কিছু না করার কারণে তিনি করেছেন কি, সঙ্গে সঙ্গে দেখেন কি বলছে, তাকে মানে যখন হাসাহাসি করলো তখন পিতামহ ব্রহ্মা রাগ করলেন, ভয়ঙ্কর রাগ করলেন। রাগ করার পরে তিনি অভিশাপ দিয়ে দিলেন যতজন, আরে ও অপ্সরাকে দেখে নাচছে, তার পড়ে গেছে নাচে, কি হয়েছে? কারণ এর আগে সরস্বতীকে দেখে তিনি ওই কাজ করতে পারেননি। কিন্তু এখানে তার দেবালোকে এই রম্ভা অপ্সরা স্বর্গীয় বেশ্যা যখন নৃত্য করছে, তার শরীর গঠন দেখে ব্রহ্মাজির পড়ে গেছে, আর তাই দেখে বলে কি হাসাহাসি করবে? এটা মোটেও উচিত হয়নি। আসলে উচিত হচ্ছে কিনা কমেন্ট করে আপনারা সকলে জানাবেন যে এই সময় কেউ হাসাহাসি করে? তিনি এই সময় কি একটা পরিস্থিতিতে আছে আর মানুষ দেখে হাসছে দেবালোকে। ব্রহ্মাজি করলেন কি, ব্রহ্মাস্ত্র চালিয়ে দিলেন। ব্রহ্মাস্ত্র মানে তিনি অভিশাপ দিয়ে দিলেন। ব্রহ্মা কহিলেন, আর নিশ্চয় গর্দব কুমোর তুই নিজে, মানে তাকে অভিশাপ দিল যে তোরা যারা হাসাহাসি করেছিস, পরের জন্মে তোরা শূদ্র হয়ে জন্মগ্রহণ করবি, শূদ্র জাতিতে জন্মগ্রহণ করবি। আসলে ঠিকই করেছে আমার মনে হয়, কারণ ব্রহ্মাজির এরকম টাইমে কন্ট্রোল করা খুব মুশকিল, আর মানুষ হাসবে, এটাকে সহ্য করা যায় না। তার মানে রম্ভা নামক এই স্বর্গীয় বেশ্যাকে দেখেও ব্রহ্মাজির একবার বীর্যপাত হয়ে গিয়েছিল, নাচ দেখতে দেখতে, তার ফিগার, তার শরীর দেখে।
দ্বিতীয় একটা ঘটনা আছে, রতি দেবীকে দেখে ব্রহ্মার আরেকবার বীর্যপাত হয়েছিল। রতি দেবীকে, তো এই ঘটনা ব্রহ্মপুত্র পুরাণ ব্রহ্মাখণ্ডের 4th অধ্যায় 11 থেকে 20 নম্বর শ্লোকে পেয়ে যাবেন। তো কামদেব, কামদেব মানে বুঝতে পারছেন তো, মানে যিনি সেক্সের দেবতা, যৌন দেবতা কামদেব, মানে যিনি সেক্সকে নিয়ন্ত্রণ করেন আমাদের হিন্দু দাদাদের। তো এই কামদেব তার শরীরের ডান দিক থেকে একটা নারীকে তৈরি করেছিলেন। সেই নারীকে দেখার পরেই দেবালোকে যতজন ছিলেন তাদের প্রত্যেকের ওই জায়গাতে বীর্য চলে এসেছিল, কারো কারো বীর্যপাত হয়ে গিয়েছিল। কারণ এত সুন্দরী দেখতে তৈরি করেছে সে নারীকে, সকলে বীর্যপাত হয়ে যায়। যে রতি দেবীকে দেখে তারই যেন বীর্যপাত হয়ে যায়। বুঝি না আমাদের দাদাদের এই দেবতাদের কি মানে এতই দুর্বল ছিল? কলকাতা হারবাল তো আমাদের আছে, যোগাযোগ করতে পারতো। যাই হোক, কিন্তু যখন তৈরি করলেন সমস্ত দেবতার যখন দেখা মাত্রই এইভাবে পড়ে যায়, তো আমাদের ব্রহ্মাজি আবার কি কম নাকি, ওরা তো সবসময় টং। তো এই জন্যই ব্রহ্মাকে মানে এই মানুষকে পরীক্ষা করার জন্য একবার এই রতি দেবীকে সবার সামনে নিয়ে আসলেন। সামনে নিয়ে আসার পরেই ব্রহ্মাজি উনি কি করছেন দেখেন, গ্রিনে দাগানো আছে। মহাযোগী ব্রহ্মারও শীতস্ননের রতি দেবীকে অবলোকন মাত্র তার রেতপথ হইল। তখন ব্রহ্মা অতিশয় লজ্জিত হইয়া নিজ পরিধেয় বস্ত্র দ্বারা তাহা আচ্ছাদন করিয়া অবস্থিত করিতে লাগিলেন। মানে যখনই রতি দেবীকে ব্রহ্মাজিও দেখেছে, দেখা মাত্রই তার টুকুস করে ডাবর হানি একদম পিওর পড়তে শুরু করেছে। মানুষ দেখে নেবে এটাকে শরম পেয়েছে, লজ্জা পেয়েছে। এই জন্য ব্রহ্মাদেব কি করেছেন, তিনি সঙ্গে সঙ্গে তার বস্ত্র দিয়ে ওই জিনিসটাকে ডাবর হানিকে তিনি ঢেকে রেখেছেন যেন কেউ যে দেখতে না পায়। তার মানে ব্রহ্মাদেবের সেই সৃষ্টির সময়ে মাতা সরস্বতীর সঙ্গে ওই কাজ না করতে পেরে তার মানে এই একটা রোগ, একটা সমস্যা দেখা দিয়েছিল যে নারী দেখলেই তার যেন ডাবর হানি অরিজিনাল খাঁটি বিশুদ্ধ ট্যাক্স ছাড়া বারবার বেরিয়ে যেত। চলুন তৃতীয়, ব্রহ্মা ঋষি শান্তনুর বাড়িতে, মানে ঋষি শান্তনু একজন মনু ছিল, ঋষি ছিল। ও ঋষির বাড়িতে একবার ঘটনা আছে, এটা আপনি পড়ে নেবেন। পদ্মপুরাণ সৃষ্টিখণ্ডের 55 অধ্যায় 19 থেকে 30 নম্বর শ্লোক, নবভারত পাবলিকেশন থেকে ছাপা। গোটাটা আপনি পড়ে নেবেন, আমি সার সংক্ষেপ বলি। একজন ঋষি ছিলেন, তার নাম হচ্ছে শান্তানু। তার বাড়িতে একদিন ব্রহ্মাদেব তিনি গেলেন। যাওয়ার পরে দেখছেন যে শান্তানু নেই, মানে ঋষি নেই বাড়িতে, তার স্ত্রী আছে, তার ওয়াইফ আছে, তার জানে মান আছে। এখন তারপরে কি করলেন, ব্রহ্মাদেব তখন বাড়িতে তাকে প্রবেশ করতে দিলেন। ব্রহ্মাদেব প্রবেশ করলেন, তাকে একটা ঘরে থাকতে দিলেন। শান্তানু স্ত্রী, তার ওয়াইফ, ঋষির স্ত্রী, তাকে কিছু খাদ্য খেতে দিলেন, পিঠাই পোলাও, রসালা পিঠাই পোলাও খেতে দিয়েছে। ব্রহ্মাদেব মানে ঘরে বসে খেয়েছে। আর বারবার যে যাতায়াত করছে, এই যে মানে অমোঘা বলতে ওই ঋষির স্ত্রী, এই অমোঘা দেবী যখন বারবার ব্রহ্মার সামনে যায় আসে, হাঁটাহাঁটি করে, তাকে খেতে দেয়, তাকে বসতে দেয়, তখন ব্রহ্মাদেব খাটের উপরে শুয়ে এটাকে কল্পনা করছেন যে বারবার যাচ্ছে, ও খাব দেখ রাহা হ্যায়, বারবার একদম আশিকি। হ্যাঁ, তিনি বারবার দেখছেন যে কিভাবে আসছেন, কিভাবে যাচ্ছেন, কিভাবে খেতে দিচ্ছেন, তার ফিগার, তার শরীর, ব্রহ্মাজি বারবার দেখছেন। দেখেন লেখা আছে স্পষ্ট। দেখতে দেখতে ব্রহ্মাজির আবার হয়ে গেল, আবার ডাবর হানি খাঁটি নিজ দিয়ে গড়তে শুরু করেছে। এখন কি করবে ব্রহ্মাজি, বাড়িতে একটাই নারী। আর ব্রহ্মাকে আমাদের সনাতনী দাদাদের সৃষ্টিকর্তা, তিনি নাকি সঙ্গে সৃষ্টিজগৎকে সৃষ্টি করেছেন। এখন তিনি এখন কি করবেন, এই ঋষির স্ত্রীর এত সুন্দর শরীর, বাড়িতে একা আছে, হামদো এক কামরে মে বন্ধ। এখন তিনি এটা বারবার দেখছেন, স্বপ্ন দেখছেন যে বারবার ওটাকে ব্রেনে চলে আসছে যে কিভাবে হাঁটছে, কিভাবে আসছে, কিভাবে খেতে দিচ্ছে, রসালো পিঠা খেতে দিচ্ছে। তো এই ভাবতে ব্রহ্মাজি টুকুস করে আবার চলে গেছে, ডাবরহানি পড়ে গেছে। এ তো মহা বিপদ। ব্রহ্মাদেব তখন কি করলেন, যখন দেখছে রে শব্দ ভিজে গেছে, উনি সঙ্গে সঙ্গে কাউকে না বলে বাড়ি থেকে পালিয়ে গেছেন। ভাগ্য ভালো যে রেপ টেপ করেনি, কারণ ব্রহ্মাদেব অনেক সংযমশীল একজন দেবতা, সহজে যাকে তাকে উল্টাপাল্টা করে না। যা হবে ও হয়ে যাক। মানে আমাদের নাস্তিক ইমরান আছে না, এমনি হয়ে যায়, তার বীর্যপাত এমনি হয়ে যায়, মাস্টার বেট এমনি হয়ে যায়, স্বপ্নদোষ এমনি হয়ে যায়। তো ব্রহ্মাজির এখানে একটা স্বপ্নদোষ হয়ে গেছে। এটা এমন কিছু বিষয় না, এটা স্বাভাবিক, পুরুষ মানুষ হবে, উনি ভগবান, তার না হওয়ার কি আছে, হতে পারে, সমস্যা নেই। আপনার কমেন্ট করে জানাবেন, ব্রহ্মাজির যে বারবার যে স্বপ্নদোষ বীর্যপাত হয়ে যাচ্ছে, এটা কি অন্যায়? আমার চোখে কোনো অন্যায় নাই, তিনি ভগবান, তার হতেই পারে। চলুন, যখন পড়ে গেছে তখন শান্তানু এই ঋষি বাড়িতে এসে দেখছেন বিছানায় লিপকাতা ভিজে গেছে। তার বউকে তখন বলছে, দ্বিতীয় পৃষ্ঠে দেখেন, বউকে এসে বলছে বাড়িতে কে এসেছিল, কোন পুরুষ এসেছিল।
ও বউ তখন বলছে স্বয়ং ব্রহ্মাদেব এসেছিল, তাকে আমি বসতে দিলাম, খেতে দিলাম, কিন্তু কিভাবে যে বীর্য পড়েছে এটা তোমার জানা নাই, আমি তো জানি না। তখন ঋষি তখন ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখছেন যে আসলে ব্রহ্মাদেবেরই এই বীর্য, অন্য কোনো পুরুষের নয়, ব্রহ্মাদেবের বীর্য। তখন সঙ্গে সঙ্গে এই ঋষি তখন বলছে তার স্ত্রীকে, শোনো, ব্রহ্মাদেবের এই বীর্যকে এটাকে নিষ্ফল করা যাবে না, এত গুরুত্বপূর্ণ একটা বীর্য, স্প্রাম, এত দামি, সোনার চেয়ে দামি, এই বীর্যকে তো নষ্ট করা যাবে না, তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও। এখন তার বউকে বলছে খেতে, আর পতিব্রত স্বামী এ নারী স্বামীর কথা শুনে কি করলেন, ব্রহ্মাজির এই বীর্যকে চেটে পুটে একদম রসগুলোকে মধুর মতো চাটাচাটি করে চুষে চুষে জিভ দিয়ে কিভাবে কিভাবে চেটেছে আপনারা দেখতে পাচ্ছেন, চেটে চুটে একদম পুরোটা খেয়ে নিয়ে এখন গর্ভে আবার সন্তান চলে এসেছে। এ ভয়ঙ্কর ব্যাপার, এটা কোথাকার সায়েন্স কি জানি, যে বীর্য খেয়ে গর্ভে সন্তান চলে এসেছে। যদিও সন্তানের কথা পদ্মপুরাণে নেই, তবে হ্যাঁ তার পেট ফুলেছিল, পদ্মপুরাণে আছে। সেই বীর্য ধারণ করতে পারেনি, পেট এত উঁচু হয়ে গেছিল, প্রচন্ড ব্যথা হচ্ছিল, শেষ মতো গর্ভপাত করে দিলেন, মানে অপারেশন করতে বাধ্য করেছে, অপারেশন করে ফেলেছে। তো দর্শক মন্ডলী, শান্তনু ঋষির স্ত্রীকে দেখে পিতামহ ব্রহ্ম, চারমুখওয়ালা, যাকে পিতা বলা হয়, সৃষ্টি জগৎ যিনি রচনা করেছিলেন, তাকে দেখে তার বীর্যপাত হয়ে গেছে শুধু দেখে দেখেই। একদম জেগে জেগে ঘুমাচ্ছিলেন, স্বপ্নদোষ হয়ে গেছে, আমাদের নাস্তিক ইমরানের মতো, অটো সেটের মতো হয়ে গেছে। যাই হোক, তারপরে বীর্য খেয়েছে। আসলে ওয়েস্টার্ন পর্নোগ্রাফি আর কি, এরা তো রিসেন্ট আবিষ্কার করছে। আমাদের ভারতীয় দর্শন পুরাণ শাস্ত্রগুলো এত এক্সপার্ট, তারা এই বিষয়ের উপরে পুরস্কার দেওয়ার দরকার। হ্যাঁ, এত সুন্দর সুন্দর চমৎকার দারুণ দারুণ ঘটনার জন্য। আসলে এগুলো থেকে মানে কপি করে, পুরাণ শাস্ত্র থেকে কপি করে। আসলে সমস্ত জ্ঞান তো পুরাণেই আছে, সমস্ত বিজ্ঞান সায়েন্স সব পুরাণে। তার জন্য হিন্দু তারা বলে না যে আমাদের এই শাস্ত্র থেকে সমস্ত মহাবিজ্ঞান তৈরি হয়েছে। আমি তার প্রমাণ পাই, যখন পুরাণ পড়ি তখনই প্রমাণ পাই যে বীর্য খাওয়া, আহ যা করেছে করেছে। চলুন তারপর আমরা একটু দেখে আসি। এরপর আরেকটা ঘটনা আছে, শিবের স্ত্রী সতীকে দেখে ব্রহ্মার আরেকবার বীর্যপাত হয়েছিল। এই ঘটনা আছে শিবপুরাণ রুদ্র সংহিতা 2য় অধ্যায়ে, যেটা সতী খণ্ড বলা হয়, 2য় অধ্যায় 19 নম্বর অধ্যায়, শ্লোক সংখ্যা 26 থেকে 28। সতীখণ্ড 2য় অংশের মধ্যে পড়ে, আর অধ্যায় হচ্ছে 19, শ্লোক সংখ্যা 26 থেকে 28। তো এখানে ব্রহ্মা দেবকে একবার দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন বাড়িতে মহাদেব শিব। তো সেই সময়তে যখন এসেছিলেন, আর সতী দেবীকে যখন ব্রহ্মা দূর থেকে একবার দেখেছে, ব্রহ্মাজি পিতামহ ব্রহ্মা যখন দূর থেকে জাস্ট একবার তার মুখটাকে দেখেছে, দেখার পরে আবার টুংটাং স্পেশাল ডাবর হানি নিচ দিয়ে পড়তে শুরু করেছে, একদম নিচে পড়ে গেছে টপাস করে। এটা হচ্ছে আরেকবার, যেটা শিবের স্ত্রী সতী দেবীকে দেখে ব্রহ্মাজির আরেকবার রেত স্খলন হয়েছিল, বীর্যপাত হয়েছিল। তার সংক্ষিপ্ত ঘটনা, ডিটেল ঘটনা জানার জন্য এই অধ্যায়গুলো, পুরো পেজটা, পুরো পৃষ্ঠাটা, পুরো অধ্যায়টা, চ্যাপ্টারটা পড়লে দারুণ দারুণ ঘটনা পাবেন। ভিডিওটা লম্বা না হওয়ার কারণে আমি মূল অংশটুকু শুধু নিয়ে এসেছি আপনাদের সামনে। চলুন, কয়েকবার নয়, কারণ এই সৃষ্টির প্রথমে দেবী সরস্বতীকে তিনি পারেনি, সেই থেকে ব্রহ্মাজির এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি পুরাণ শাস্ত্র পড়তে গেলেই। গোটা সৃষ্টি জগৎ নাকি তিনি রচনা করেছেন। আর আমাদের সনাতনী দাদারা এরা নাকি মুসলিমদেরকে অভিযোগ করে যে মুসলমানরা শুধু সেক্স আর কিছু বোঝে না, তা দেবতাদের বীর্যপাত হয়ে যায়। চলুন, এটা ব্রহ্মপুরাণ 4র্থ অধ্যায়। আচ্ছা, এখানে কি আছে, পার্বতীর পায়ের আঙ্গুল দেখে ব্রহ্মার একবার বীর্যপাত হয়েছিল। শিবের আরেকজন স্ত্রী পার্বতী, দেবী পার্বতী, তার শুধু পায়ের নখ দেখে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন। এখানে কি আছে দেখেন, পাথর স্পর্শ করার সময় বিষ্ণুর অনুরোধে শিব দেবীর ডান পায়ের আঙ্গুল স্পর্শ করলেন। শিবের কাছে সেখানে যজ্ঞ করার সময় আমি তাকে দেখতে পেলাম, আমার বীর্যপাতটি দেখে আমার দুষ্ট মনের কারণে আমার বীর্যপাত হয়েছিল। মানে এখানে ব্রহ্মাদেব তিনি স্বীকার করেছিলেন যে যখন শিবের মানে পার্বতী আমি দেখেছিলাম, তার পায়ের পাতা দেখে তার একবার বীর্যপাত হয়েছিল। এটা ব্রহ্মাণ্ড পুরাণে বলা হচ্ছে। আচ্ছা, আর একটা দেখেন, দেবতাদের স্ত্রী অপ্সরা বা অন্যান্য নারীদেরকে দেখেও ব্রহ্মার একবার বীর্যপাত হয়েছিল, এটা বায়ু পুরাণে আছে। তো অনেক ঘটনা। তো যাই হোক, এই প্রত্যেকটা ঘটনাকে স্টোরি আকারে যদি গল্প করে সুন্দর সুন্দর করে আপনাদেরকে বলা হয় পুরো চ্যাপ্টার ধরে, তো মোটামুটি 2-4 ঘন্টা লাগবে। তবে এখানে শুধু ব্রহ্মাদেবকে অপরাধী বলা যাবে না, যে আপনারা ভাবতে পারেন শ্রোতারা যে ব্রহ্মাদেবেরই কি শুধুমাত্র এরকম কাজ হয়েছে, না 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 না।
সনাতন শাস্ত্র অনুযায়ী প্রায় বড় বড় দেবতা ইন্দ্র, মিত্রা, বরুণ, শিব, শ্রীকৃষ্ণা, মানে এমন কোন দেবতা নেই যে তাদের বীর্যপাত হয়নি। আমি তো জাস্ট ব্রহ্মা দেবের কথা বললাম, তবে ব্রহ্মাদেবকে ভাববেন না যে তার শুধুমাত্র এই প্রবলেমটা ছিল, বরং অনেক দেবতাদের ছিল। প্রত্যেক দেবতার স্বতন্ত্রভাবে যদি বীর্যপাতের ঘটনা নিয়ে আলোচনা করি, কমপক্ষে 20 খান এপিসোড করা যাবে। তো আপনারা যদি দেখতে চান এরপরে কোন দেবতার বীর্যপাত হয়েছিল নারীকে দেখে প্রমাণ সহ, তাহলে আপনার কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ে পরে আপনাদের আগ্রহ দেখে আমি সেই ভিডিও করব। তবে সামারি দিয়ে দিই, আরেকজন দেবতার, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনিও কিন্তু ওই রতি দেবী, যে রতি দেবীকে দেখে ব্রহ্মার বীর্যপাত হয়েছিল, সেই রতি দেবীকে দেখে ভগবান শ্রীকৃষ্ণের একবার বীর্যপাত হয়ে গেছিল। এত সুন্দর দেখতে, কামদেব তার শরীর থেকে যখন তৈরি করেছিল। শ্রীকৃষ্ণ যখন দেখেন ব্রহ্মা পবিত্র পুরাণ ব্রহ্মাখণ্ডের 4th অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক, যখন এই রতি দেবীকে শ্রীকৃষ্ণজি তিনি দেখলেন, সেই সময়তে তার সৌন্দর্য, তার কোমল চেহারা, তার অবয়ব, তার গঠন, তার স্তন সবকিছু দেখে শ্রীকৃষ্ণজি তার একবার রেত পতন হয়ে গেল, বীর্যস্খলন হয়ে গেল, এবং শ্রীকৃষ্ণজি তিনিও মানে বিপদে পড়ে গেছেন। মানুষের সামনে তার বীর্যপাত যদি হয়ে যায়, স্বপ্নদোষ যদি হয়ে যায়, তাহলে তো একটা খারাপ দেখায়। উনি কি করলেন, সঙ্গে সঙ্গে ওই বীর্যটাকে তিনি লুকিয়ে রাখলেন। এখন লুকাবে কোথায়, তখন অনেক ঘটনা। তারপরে তিনি একটা ওই পাত্রের মধ্যে মানে ঢেলে দেন সে বীর্যগুলোকে, সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। তারপরে ওই বীর্য থেকে বিরাট মূর্তিমান অনেক কিছুই সৃষ্টি, জগতের সৃষ্টি হয়েছিল, অনেক কিছুই। তো জাস্ট আমি বললাম শ্রীকৃষ্ণের বীর্যপাত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের বেশ কয়েকবার বীর্যপাত হয়েছিল। তার মধ্যে একটা আপনাকে প্রমাণ এখানে দিলাম। আপনারা আর কোন কোন দেবতা বীর্যপাতের ঘটনা জানতে চান, শুনতে চান, দেখতে চান, আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা আমরা শ্লোক সহ আপনাদেরকে দেখিয়ে দেব। তো সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা আলোচনায় যা বুঝলেন, যা শুনলেন, ভগবান ব্রহ্মাজি পিতামহ ব্রহ্মাকে শুধু অপরাধী বললে আমি ঘোর বিরোধী, অপরাধী নয়। ব্রহ্মাকে শুধু এমন অপমান করা হয়নি এই শাস্ত্রগুলোতে, বরং শ্রীকৃষ্ণজিকে অপমান করা হয়েছে, বরং ইন্দ্র দেবতাকে অপবাদ দেওয়া হয়েছে, শিব মহাদেব শিবকেও এই বীর্য স্খলনের অভিযোগে আরোপ করা হয়েছে বিভিন্ন প্রমাণ। আপনার কার বীর্য স্খলন দেখতে চান? ব্রহ্মাজি দেখেছেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিষ্ণু দেবতারও হয়েছে, মহেশ্বরও হয়েছে। আমরা প্রত্যেকটা ধারাবাহিক পর্যায়ে আপনার কাছে নিয়ে আসবো আপনাদের আগ্রহ অনুযায়ী। আপনাদেরকে আমাদের অনুরোধ, আমাদের এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেন, প্রত্যেকে ফেসবুক প্রোফাইলে সেভ করে রেখে দেন, প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা নিয়ে রেখে দেন। যখনই কেস নামের উপরে অভিযোগ করবেন, নবী আল্লাহ প্রসঙ্গে বাজে মন্তব্য করবে, তাদেরকে সঙ্গে সঙ্গে এই স্ক্রিনশট গুলো দেন, তাদের সঙ্গে আলোচনা করেন, ডিসকাশন করেন। যতক্ষণ তাদের সঙ্গে আলোচনা না করছেন, কেন আমাদের সনাতনী দাদারা তাদের নিজের শাস্ত্র কখনোই পড়ে না, জানেও না। আর কিছু বরাহনন্দন আছে, দালালি করতে আসে, এরা শাস্ত্র জানে না, চ্যাট জিপিটি কে পেয়েছে, বড় অবতার মনে করেছে চ্যাট জিপিটি থেকে সমস্ত সমাধান দিতে চাই। তো সম্মানিত দর্শক মন্ডলী, এর পরে আপনারা কোন বিষয়ে ভিডিও চান সে বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেই বিষয়ে শাস্ত্র দিয়ে আপনাদেরকে প্রমাণ সহ আলোচনা পেশ করা হবে। আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা আপনাদের দায়িত্ব এখন শেয়ার করে মানুষের কাছে প্রচার করে দেওয়া। সামনে দর্শক মন্ডলী, এখানে বিদায় নিচ্ছি। ব্রহ্মাজিকে অপরাধী বলবেন না, তার সঙ্গে অনেকেই আছে। ধন্যবাদ।